আপনারা দেখছেন সময় সিলেট টিভি। দেশ বিদেশের সব খবর পেতে সময় সিলেট টিভির সাথেই থাকুন। আমার আগে এখানে অক্সিজেন 400 অন্যান্য অক্সিজেন দেখেছে এসে আমরা প্রথমেই এই লাশটি আমরা অজ্ঞাত হিসেবে জানতে পেরেছিলাম। আসার পরে আমরা এই লাশটি তার পরিচয় পাওয়া গেছে এবং আমরা দেখেছি যে আসলে একটা মেশিন হত্যাকাণ্ড, যেখানে তাকে আঘাত করা হয়েছে এবং মোটরসাইকেল তার গায়ের উপরে উঠিয়ে এটা পোড়ানোর যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি, এটা আমরা দেখার পরে আমাদের জনসংগীত তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের জেলার সভাপতি পুলিশ সুপার স্যার তিনি এখানে পরিদর্শন করেছেন। যেহেতু এখনো ঘটনাটি তদন্তাধীন রয়েছে, আমরা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এই ঘটনার যে মোটিভ এবং কি উদ্দেশ্য, কারা জড়িত, আমরা ইনশাল্লাহ তদন্তের মাধ্যমে এটা বের করতে পারবো এবং পরে বিস্তারিত আপনাদের ইনশাল্লাহ জানাবো। আচ্ছা, এই ঘটনা বিভিন্ন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহগনি গাছের বাগানে সবুজ 23 নামের এক যুবককে তার মোটরসাইকেল সহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক একই উপজেলার ভাদেমাজু গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় পুলিশ দুজন সন্দেহভাজন যুবককে আটক করেছে। নিহত যুবক সবুজ গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঝিনাইদহ থেকে পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ আলামত সংগ্রহ করে। এরপর দুপুর 1:30টার দিকে আলমডাঙ্গা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে। এদিকে বেলগাছি ইউনিয়নের 8 নং ওয়ার্ড সদস্য হারুন মডেল জানান, নিহত যুবক সবুজ গত মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তবে এতদিন রাত 9টার দিকে মোবাইল ফোনে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদ রহমান জানান, ওই দিন সকালে খবর পেয়েই আগে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান লালন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। তবে তদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন।